আপনি কি আপনার জীবনে প্রতিনিয়ত প্রচুর শত্রুর উৎপাত দেখতে পাচ্ছেন? আপনি কিছুতেই সেই শত্রু থেকে মুক্তি পাচ্ছেন না। দেখুন, শত্রুদের হারানোর জন্য চাণক্যের 4টে নীতির কথা আজকের ভিডিও আমরা কিন্তু আলোচনা করব, যেটা আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাবে। আর এই শত্রুর উৎপাত থেকে আপনিও সহজেই মুক্তি পেয়ে যাবেন। আচার্য চাণক্যের এই আসল নাম ছিল কি জানেন তো? বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য। তার প্রথম যে প্রখর বুদ্ধিমত্তা, আর ঠিক তার সেই নামটা সেই কারণেই রাখা হয়েছিল চাণক্য। আর আচার্যই চাণক্য জনগণকে শিক্ষা জ্ঞান প্রদানের জন্য বেশ কিছু সূত্র রচনা করেছিলেন, যার মধ্যে একটি ছিল চাণক্য নীতি। আর সেই নীতিতেই সুখী সফল সমৃদ্ধ জীবনের জন্য অনেক দরকারি পরামর্শ তিনি দিয়েছেন। আর এতে সামাজিক যে শান্তি, ন্যায় বিচার, ব্যক্তিগত উন্নতির মতো যে বিষয়গুলো, সেগুলো আলোচনা করা আছে। তবে সেই আচার্য চাণক্যের যে আসল নাম বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য ছিল, আর তার যে প্রখর বুদ্ধিমত্তার কারণে যে চাণক্য নামটা রাখা হয়েছিল, তাই যে সেই নীতিগুলো তিনি রেখেছেন, সেই নীতিগুলোর মধ্যে আজকের ভিডিওয়ে আমরা 4টে নীতির কথা বলবো। যে 4টে নীতি আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে যত গোপন শত্রুই থাক না কেন, তারা কিন্তু বোকা হয়ে যাবে। তাই শত্রুকে বোকা বানাতে চাইলে, শত্রু উৎপাত থেকে মুক্তি পেতে চাইলে চাণক্যের এই 4টে গোপন সূত্র আপনাকে সব সময় মেনে চলতে হবে। 1. পরিকল্পনা গোপন রাখতে হবে। চাণক্য বলেছেন, যে কোনোভাবে আপনি কি পরিকল্পনা করছেন, কি কৌশল করছেন, কখনো কারোর সাথে ভাগ করবেন না। কৌশল গোপন যদি রাখতে পারেন, শত্রু আপনার চাল অনুমান করতে পারবে না। আপনি সহজেই তাদের পরাজিত করতে পারবেন। 2. কখনো আপনার শত্রুকে ছোট করে দেখবেন না। মানুষ প্রায়শই অন্যকে ছোট করে দেখে, এই অভ্যাস কিন্তু মানুষের মধ্যে আছে। আর এটাই কিন্তু তাদের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। তাই অন্য ব্যক্তিটি যেমনই হোক না কেন, সেটা সর্বদা সতর্ক রাখতেই হবে। যদি সেটা শত্রু হয়ে থাকে তাহলে তো সতর্ক রাখতেই হবে। 3. শত্রু চিন্তা ভাবনা কৌশল আপনাকে বুঝতে হবে। আচার্য চাণক্য বলেছেন, শত্রুকে পরাজিত করার জন্য তার চিন্তা ভাবনা কৌশল বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার তার কার্যপদ্ধতি ভুলে গেলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ আপনি নিতে সক্ষম হবেন। 4. মিষ্টি কথায় বিভ্রান্ত হবেন না। এমন সময় আমরা অনেকেই দেখে থাকি যারা মিষ্টি কথা বলে কাছে আসে, তারপর সবকিছু জেনে তারপরই অবশ্যই সেই শত্রুতা শুরু করে। তাই শত্রু যে মিষ্টি কথা বলছে তাতে বিভ্রান্ত হবেন না, এখানে সতর্কতা অবলম্বন করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কখনো শত্রু বন্ধুত্বের ভান করেই কিন্তু প্রতারিত করার চেষ্টা করে। তাই অন্ধভাবে তাদের বিশ্বাস করা আপনার জন্য ক্ষতিকর। কি বন্ধুরা, বুঝতে পেরেছেন? আজকের এই ভিডিওতে আমরা মাত্র 4টে নীতির কথা বলেছি। যদি চাণক্যের এই 4টে নীতিকে আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনের যে শত্রু সমস্যা, আপনি মুক্তি পেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। এরকম ভিডিও চাইছেন কিনা সেটা লাইকের উপর ভিত্তি করে আমরা বুঝে যাব। ভালো থাকবেন, ধন্যবাদ।